তো হেই গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দীর্ঘদিন পর একটা ভ্লগ নিয়ে চলে এলাম। আর এই ভ্লগটা হচ্ছে আজকে দিদির বিয়ে, সেই কারণে ভাবলাম যে করা যাক একটা। আর এইদিকে আমি ফুল কেনার পর আর কিছু কিছু জিনিস কেনার পর আমি এই সাইডে চলে আসি মেলাতে, কারণ মেলাতে আমার কিছু জিনিস কেনার ছিল, সেই জন্য আমি মেলাতে চলে আসি। আর আমাদের এখানে কিন্তু মেলা বসেছে, তোমরা নিশ্চয়ই আসবে মেলা দেখতে আমাদের এখানে। তারপর দেখো বাড়িতে গিয়ে আমি আবার এখানে রেডি হয়ে গেছি, তারপর এখানে ভাইকে নিয়ে আমি চলে যাচ্ছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তারপর আমরা একটু হেঁটে আবার পেয়ে যাই অটো, তাই দেখো এখানে ও অটোতে বসে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমার চুলটা সবসময় শুধু উড়ে যাচ্ছে, তো চুলটাকে উড়িয়েই নিয়ে চলে যাচ্ছে আমি গ্রামের বাড়ি একদম। আর দেখো এখানে আমরা পৌঁছেও গেছি। তারপর বাড়িতে গিয়ে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই সাইডটাতে দেখো গেটটা ডেকোরেশন করেছে, তো খুব সুন্দর লাগছে গেটটা। আর ওই সাইডে হচ্ছে আমাদের বাড়ি। তারপর আমরা চলে যাই ওই দিদিটার বাড়ি আর কি। তো দেখো এখানে দিদিটার ফটোশুট চলছিল, তাই দিদি ওই সাইডে ফটোশুট করতে যাচ্ছিল। তারপর আমরা বাড়ি গিয়ে আবার দেখো একটু রেডি হয়ে নিলাম। রেডি মানে কি, আবার চুলটা একটু বেঁধে নিলাম। আর এই দিকটাতে দেখো এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে, মানে আমার দিদি। তারপর ওখানটাতে গিয়ে দেখছি এখন অব্দি রিচুয়ালস হচ্ছিল, তাই দেখো এখানে আমরা বসে বসে দেখছিলাম। আর এখানে আমরা সব বোন মিলে এখানে দেখছিলাম বসে বসে যে কি রিচুয়ালস হচ্ছে বা কিছু। তারপর এখানে রিচুয়াল শেষ হওয়ার পর দেখো এখানে সবাই মিলে চলে যাচ্ছি জলসা দিতে। আর দিদি আমাকে এদিকে বলছে যে আমাকে দেখাস না, আর আমি আরো দেখাচ্ছি দিদি। তারপর অর্ধেক রাস্তায় আবার এখানে ফটোশুট চলছিল, তাই এখানে দেখো সবাই দাঁড়িয়ে এখানে ফটো তুলছিল। আর এইদিকে পুকুরও পৌঁছে যায়, তাই দেখো এখানে বহু কিছু রিচুয়ালস হচ্ছিল আর এখানে ফটোশুটও চলছিল, সেই জন্য ওরা পাথরের মতন দাঁড়িয়ে আছে। আর এইদিকে আমাদের জল সারানোও কমপ্লিট, তাই দেখো এইদিকে আমরা বাড়ি যাচ্ছি। আর তোমরা বিশ্বাস করবে না, আমাদের রেডি হতে এত লেট হয়েছে, সেই জন্য আমি বিয়ে বাড়ি থেকে ক্লিপটা নিয়েছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে। আর এই সাইডটাতে দেখো এখানে দিদিদের ফটোশুট চলছিল, আর দেখো দিদিকে বউ সাজিয়ে কত সুন্দর লাগছে। তারপর আমরা বাইরে গিয়ে একটু ফটোশুট করে নিলাম সবাই মিলে। আবার আমাকে বাড়ি যেতে হয়, কারণ আমার জামাইবাবু আর দিদি প্রচুর ঝগড়া করছিল, সেই জন্য ভাবছি তোরা ঝগড়া কর ভাই, আমি এখন ফটো তুলি, তাই না? তো ও বলছে হ্যাঁ ফটো তোলা। আর ওরা বিশাল ঝগড়া করছিল ওরা দুজন মিলে এখন। তারপর ওদের জন্য আমি আবার কি বলবো, স্টলে কিছু খেতেও পারলাম না, এমন অবস্থা। তারপর আবার ভেতরে গিয়ে একটু বড়দি ভাইয়ের সঙ্গে একটু দেখো ভিডিও করে নিলাম। তারপর অবশেষে আমরা দেখো এখানে খেতে বসে যাই। আর এইদিকে আমাদের প্রথমেই দিয়ে দিয়েছে পাতা, জল আর টিস্যু। আর ওইটা হচ্ছে আমার জামাইবাবু আর দিদি, ওদেরও কিন্তু আর কিছুদিন পর বিয়ে গাইস, প্রচুর এনজয় হবে ওদের বিয়েতে। তারপর দেখো এইদিকে মেনু কার্ড দিয়ে দিয়েছে, আর এদিকে স্যালাড দিয়ে দিয়েছে। তারপরে আবার এদিকে সস, ফিশ কাটলেট, তারপর এদিকে চানা মশলা, নান। তারপর ওইসব খেয়ে আবার দেখছি এই সাইডে ফ্রাইড রাইস আর এদিকে পনির মশলা দিয়ে দিয়েছে। আরও বহু কিছু ছিল, বাট আমি খেতে খেতে ভুলেই গেছি যে আমাকে ভিডিও করতে হবে গাইস। তারপরে দিয়ে দেখো দিদির সঙ্গে একটু ভিডিও করে নিলাম। তারপর কিছুক্ষণ পরই আবার চলে আসে বরযাত্রী, বাট আমার এত ঠান্ডা লাগছিল যে আমি মানে দেখতে যেতেও পারছি না, দূর থেকে ভিডিও করে আমি আবার চলে আসি বাড়ি। হ্যাঁ, তো চলো আজকের এই ভ্লগটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভ্লগে। টাটা।